আগামী ২ জুন থেকে মাঠে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা আসরকে ঘিরে ইতিমধ্যে সব দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও ব্যতিক্রম একমাত্র পাকিস্তান। এখন পর্যন্ত নিজেদের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দলটি, যার কারণে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের অপেক্ষা শেষ হচ্ছে না। যদিও আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ইতিমধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তবে আগামী ২৫ তারিখ পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ আছে সবার। পাকিস্তান তাদের বিশ্বকাপ দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও কেমন হতে পারে বিশ্বকাপ স্কোয়াড, চলুন দেখে নেওয়া যাক। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে আরও ৪ থেকে ৫ দিন সময় নেবে পিসিবি। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকা পেসার হারিস রৌফ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে পারেন পেসার হাসান আলী, অলরাউন্ডার সালমান আলী আগা ও ইরফান খান। গত ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও আবারও তার কাঁধেই পাকিস্তানের দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি। ফলে সামনের টি-২০ বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলতে যাবে পাকিস্তান, এটা প্রায় নিশ্চিত। বাবর আজমের পাশাপাশি টপ অর্ডারে জায়গা পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান ও সাইম আইয়ুব। পাকিস্তানের মিডল অর্ডারের জন্য ডাক পেতে পারেন আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান ও ইফতিকার আহমেদ। তাছাড়া বোলিং ইউনিট সামলানোর জন্য থাকতে পারেন আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রৌফ। যদিও এই মুহূর্তে ইনজুরির সাথে লড়ছেন হারিস রৌফ, তবে পাকিস্তান সংবাদ মাধ্যমের দাবি, তাকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করবে পাকিস্তান। আগামী ২ জুন থেকে টি-২০ বিশ্বকাপ মাঠে গড়ালেও ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান, যেখানে তাদের প্রতিপক্ষ চিরশত্রু ভারত। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।